হ্যালো এভরিওয়ান, চলো আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা হচ্ছে ডিটারমিনেন্টের ক্লাস। এন্ড দেখো, ব্যাপারটা হচ্ছে ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স দুটোকে একসঙ্গে পড়তে হয়, কোনো সময় ডিটারমিনেন্ট আলাদা বা ম্যাট্রিক্স আলাদা করে না। তুমি যদি দেখো মেইন যে থিওরিগুলো সেগুলো কিন্তু ডিটারমিনেন্টে কম আছে, ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে থিওরি আছে। তো এর পর দিন যে ক্লাসটা হবে সেটা কিন্তু আমাদের ম্যাট্রিক্সের হবে এবং সেখানে ম্যাক্সিমাম থিওরি আলোচনা করা হবে। আচ্ছা, কোশ্চেনের যে প্যাটার্ন গুলো, কিছু কিছু কোশ্চেন তোমাদের থাকবে যেটা ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স কম্বাইন্ড করে দেবে পরীক্ষায়, ঠিক আছে। কিছু ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের কোশ্চেন থাকে, কিছু ডিটারমিনেন্ট থাকে, ম্যাক্সিমাম কোশ্চেন যেটা থাকে যায় ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স কিন্তু কম্বাইন্ড। এই জন্য যখন সলিউশন গুলো তোমাদের করাচ্ছি বা যখন করাবো তখন কিছু কিছু ডিটারমিনেন্ট এখন করাবো আর কিছু কিন্তু টাইপ যেগুলো ম্যাট্রিক্সের মধ্যে করাবো। যাই হোক, এই দুটো ক্লাসেই ভাবতে পারো একটা পরিপূর্ণ ক্লাস। আজকে ডিটারমিনেন্ট এন্ড আগামীকাল তোমাদের ম্যাট্রিক্সের ক্লাস হবে। দুটো ক্লাস খুব ভালো করে করবে। খুব বেসিক এখানে থিওরি আছে, খুব বেসিক থিওরি তো আমি হাত দেবো না, ডাইরেক্ট কোশ্চেনে যাবো। তো তার আগে, ডিটারমিনেন্ট কি একটা রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে ম্যাট্রিক্সেরই আলটিমেটলি একটা রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে স্কয়ার রিপ্রেজেন্টেশন। সবসময় কি হয়, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তো এই টাইপের একটা রিপ্রেজেন্টেশন, যেই রিপ্রেজেন্টেশনের মধ্যে সবসময় স্কয়ার ভাব থাকবে, যেন এটা 3x3 ম্যাট্রিক্স। এটা সবাই জানি, এগুলোকে বলে রো এন্ড এগুলোকে বলে কলাম। এই জিনিসগুলো বলার তো কিছু নেই, তেমন না। তো ডিটারমিনেন্টের মধ্যে যে জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে অপারেশন। তোমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে ক্লাস 12 এর যে বইটা ছিল, ক্লাস 12 এর বইয়ের যে ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট গুলো চ্যাপ্টার, কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যেই কোশ্চেন গুলো তোমরা উচ্চ মাধ্যমিকে পড়েছো সেই কোশ্চেন গুলো আরেকবার দেখো, সেই প্রপার্টিস গুলো আরেকবার দেখো। এন্ড দেন এইখানে খুব সিম্পল সিম্পল কনসেপ্টেও কিন্তু কোশ্চেন আসে। আজকে দেখবো ডিটারমিনেন্ট করতে গিয়ে দেখবো যে কিছু ট্রিক আছে, স্পেশাল ট্রিক, যেগুলো দিয়েও কিন্তু হয়ে যায়। তো সবার প্রথম কাজ হচ্ছে ডিটারমিনেন্টকে একটা ভাঙতে শেখা। ধরো 2 3 4 5 আছে, এই ডিটারমিনেন্ট কি করে ভাঙবো? তাহলে ডিটারমিনেন্টকে ভাঙতে হয় ক্রস মাল্টিপ্লাই করে। এটা নিশ্চয়ই কোনো বলার অপেক্ষা রাখে না, এটা 10 আর এটা হচ্ছে 12 হলো -2। তাহলে ডিটারমিনেন্ট আলটিমেটলি কেন তৈরি করা হয়েছে? ম্যাট্রিক্স একটা ভ্যালু, যেটার ভ্যালু নেই, কিন্তু ম্যাট্রিক্সের কিন্তু ভ্যালু নেই, ম্যাট্রিক্স হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, ওটার ভ্যালু দেওয়ার জন্য ডিটারমিনেন্ট এসছে। এবার 2x2 বা 3x3 ডিটারমিনেন্ট, ধরো 2 1 3 5 1 0 6 3 4, তো এটারই যে ভ্যালু, সেই ভ্যালুটা ভাঙতে গেলে কি করতে হয় আমরা জানি সবাই, কি করে ভাঙতে হয় তাও আমি দেখাচ্ছি। কারণ এই সিম্পল জিনিসটা, এই ডিটারমিনেন্ট ভাঙাতে অনেক প্রশ্ন প্রত্যেকবার আসে, দেখবে তোমরা পিওয়াই কিউজ যখন করাবো তখন। এখনই তোমরা যদি এটা দেখো তাহলে কিভাবে ভাঙতে হয়, এই 2 দিয়ে যখন ভাঙবো তাহলে 2 ইন্টু এটা গুণ করে নেবো, এটা গুণ করে নেবো, তাহলে কত হবে 4 - 0। এটা গুণ করবো মাইনাস এটা গুণ হবে, মাইনাস সেকেন্ডটার জন্য মাইনাস লিখতে হয়, মাইনাস, তাহলে এটা এটা আউট হয়ে যাবে, দেখো এটা এটা আউট হয়ে যাবে, এগুলো দিয়ে আমার গুণ হবে, তাহলে এটা দিয়ে গুণ করলে কত হবে 20, মাইনাস এটা দিয়ে গুণ হবে। সবসময় বাম দিকের ওপরেরটা থেকে শুরু হয়, তাহলে এটা দিয়ে আবার 0, ঠিক আছে, +3 এইটা। এবার এটার জন্য কি হবে, এটার জন্য হচ্ছে এই পার্টটা বাদ এই পার্টটা বাদ, তার মানে এই 4টা মিলে হবে, আবার ওই কোনাকুনি গুণ, তাহলে কত হবে 15 - 6, ব্যাস সিম্পলিফাই করে যাওয়া হবে। এই যে একটা সিম্পল জিনিস, এটার উপরে কোশ্চেন কিন্তু প্রচুর আসে, ডিটারমিনেন্ট প্রত্যেক বছরই প্রশ্ন আসে এই সিম্পল জিনিসে। আচ্ছা, আর তার থেকে কিছু অপারেশন, যেমন আমরা জানি যে ডিটারমিনেন্ট ক্ষেত্রে যদি দুটো রো, ঠিক আছে, দুটো রো যদি পাশাপাশি মিলে যায় তাহলে আমরা বলে দিই আমরা ডিটারমিনেন্টকে ভাঙি না, আমরা বলে দিই যেহেতু এটা মিলে গেল সেটা 0। অথবা একটা রো এর গুণিতক যদি অন্য একটা রো হয়, যেমন এটা 3 6 9 1 2 3, তাহলে এটার রোকে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করো তাহলে এই রোটা পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রেও হবে। অথবা তুমি ভাবতে পারো কমন নেওয়া, কারণ ডিটারমিনেন্ট থেকে আমরা কমন নিতে পারি, তাহলে এখান থেকে যদি আমরা 3 কমন নিতাম তাহলে এটা কত হতো 1, এটা কত হতো 2 আর এটা কত হতো 3, সেক্ষেত্রেও কিন্তু এটা সেম হতো, তাহলে উত্তর হতো 0। চলো, কোন একটা ডিটারমিনেন্টে আরেকটা থিওরি কি বলছে, যে ধরো কোন একটা ডিটারমিনেন্টে x1 2 5 x9 2 1 5, জাস্ট একটা এমনি লিখলাম, ঠিক আছে। ধরো এইখানে কিছু একটা ভ্যালু বসানোর পর, ধরো আচ্ছা এখানে লিখে দিই 5 2 9, এইখানে ধরো আমি x এর জায়গায় যদি 2 বসিয়ে দিই তাহলে এটা এটা মিলে যাবে না। তার মানে x এর জায়গায় 2 বসানোর ফলে এই ডিটারমিনেন্টটা আমাদের কি চলে আসছে, না ডিটারমিনেন্টটা 0 চলে আসছে। তাহলে x আর এই যে 2, এইখান থেকে x - 2 = 0, ওই x - 2টা হবে এই ডিটারমিনেন্টের একটা উৎপাদক। এটাও একটা জিনিস যেটা সমাধানে অনেক সময় কাজে লাগে। সমাধানগুলো অবশ্যই তোমরা দেখবে, সমাধান মাঝে মাঝে পরীক্ষায় দেয়, উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় তো আসতোই সমাধান, তো সমাধানগুলোও দেখবে। নেক্সট যেটা জিনিস সেটা হচ্ছে ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমাদের দেখতে লাগবে, এক সেকেন্ড মুছে নিই। তাহলে ডিটারমিনেন্ট কি করে ভাঙতে হয় সেখান থেকে প্রশ্ন আসে। ডিটারমিনেন্টের যে প্রপার্টিস গুলো, সেই প্রপার্টিস গুলো দেখতে হয়, সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। চলো, এবার ধরো কোন একটা ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টের ডেরিভেটিভ করতে হবে। ধরো একটা ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্টের ডেরিভেটিভ যেটা তোমরা অলরেডি পড়েছো, কিন্তু তাও বলি, a
ধরো এই ডিটারমিনেন্টটা আছে, এই ডিটারমিনেন্টটা যখন ডেরিভেটিভ করতে হবে, তো ডেরিভেটিভ করতে গেলে কি করতে হয়, রো ওয়াইজ ডেরিভেটিভ করতে হয়। প্রথমে প্রথমটার ডেরিভেটিভ হবে, ঠিক আছে, প্রথমটার ডেরিভেটিভ যাই হোক না কেন এটা ডেরিভেটিভ হবে, প্রথমটার ডেরিভেটিভ, বাকি দুটো কিন্তু আনচেঞ্জ থাকবে প্লাস, দ্বিতীয়টার ডেরিভেটিভ উপরের দুটো আনচেঞ্জ থাকবে প্লাস, এই দিয়েও প্রশ্ন আসে, থার্ড এই দুটো ডেরিভেটিভ অ্যান্ড এটা কিন্তু আনচেঞ্জ থাকবে। তো এই একটা ডিটারমিনেন্টের ডেরিভেটিভ যেটা আমাদের কিন্তু একটু দেখতে হয়। দেন আরো যে ডিটারমিনেন্টের প্রবলেমগুলো তোমাদের পড়তে হবে তার মধ্যে একটা পড়ছে সিস্টেম অফ সলিউশন, যেটা ক্র্যামার রুল তোমরা পড়েছো, ঠিক আছে, এই ক্র্যামার রুল থেকেও কিন্তু প্রশ্ন আসে, ক্র্যামার রুলের প্রশ্নটা পড়াবো আমি একটু পরে। আপাতত দেখি যে কিছু বেসিক যে থিওরি, এই বেসিক থিওরি থেকে কি করে কোশ্চেন গুলো আসে, সেই কোশ্চেন গুলো কি করে সলভ হবে, আর কিছু ট্রিক আছে কিনা, যদি থাকে তাহলে সেটা কি, ঠিক আছে। চলো কোশ্চেন সলিউশনের দিকে ডাইরেক্ট চলে যায়, এখানে থিওরির পরিমাণ প্রচুর কম। এবার প্রশ্নগুলো দেখিনি যে মানে প্লেন ডিটারমিনেন্ট ভাঙা দিয়েও যে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা দেখেনি যে কি জাতীয় পরীক্ষা এসছে। দেখো আরো প্রশ্ন এসছে, আমি আরো দেখাচ্ছি, বাট আপাতত দুটো লিখেছি। এটা 2021 সালে পরীক্ষা এসছে আর এটা 2023 সালে পরীক্ষা আছে। কত সহজ প্রশ্ন, এ একটা এইভাবে ম্যাট্রিক্স দিয়েছে, তোমাকে বলছে ডিটারমিনেন্ট এটা কি 11 দিয়ে ভাগ যাবে, না 11 দিয়ে ভাগ যাবে না, না ডিটারমিনেন্ট বের করলে 0 হয়ে যাবে, না একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। এবার দেখি, দেখে মনে হতে পারে ম্যাট্রিক্স, বাট আলটিমেটলি ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট একদমই রিলেটেড জিনিস। এটাকে তুমি ভেঙে নাও, আচ্ছা একটা অপারেশনও করতে পারি, অথবা তুমি ডাইরেক্ট যদি ভাঙতে পারো তাহলে ভেঙেও নাও, কোনো অসুবিধা নেই, ভাঙা যথেষ্ট সহজ এটাকে। অথবা তুমি এটাকে অপারেশন চাইলে করতে পারো না, যে সবগুলো যোগ করে আমি উপরে রাখছি, ঠিক আছে, সবগুলো যোগ করবো, যোগ করে আমি এখানে রেখে দিচ্ছি, তাহলে যোগ করলে কত হচ্ছে, এটা দেখো 11 হয়ে যাবে, এগুলো সবগুলো যোগ করলে হচ্ছে আবার এখানে 11 হচ্ছে, এগুলো সবগুলো যোগ করলে এখানে কিন্তু হচ্ছে 22। 2 নাম্বার আর 3 নাম্বার রো কিন্তু কিছু চেঞ্জ করছি না, জাস্ট 1 নাম্বার রো চেঞ্জ করলাম। অথবা তুমি ডাইরেক্ট ভেঙে দাও, তাতেও কোনো অসুবিধা নেই, বরং আমার এটা তাড়াতাড়ি হলো, ওটা 2 মিনিট লাগলে এটা 1 মিনিট লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো উপর থেকে দেখো ক্লিয়ারলি 11 তো কমন যাই, তাহলে এখান থেকে যদি আমি 11 কমন নিতাম, তাহলে পরের লাইনে আমি 11 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 11 কমন নিলে এখানে কত হবে, এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 1, আর এখানে হয়ে যাবে 2। তো ব্যাস টোটাল ডিটারমিনেন্টটা কিন্তু 11 দিয়ে আমার ভাগ চলে গেল, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে 11 দিয়ে ভাগ যাচ্ছে, ডিটারমিনেন্ট নট ডিভিজিবল বাই, এবং ডিটারমিনেন্টের ভ্যালু যে 0 সেটাও কিন্তু না, কারণ এখানে তুমি দেখবে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে কিন্তু 0 হবে না, বোঝা গেছে। তাহলে ব্যাস 11 দিন। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি হতে পারে ডিটারমিনেন্টটা, না অর্থোগোনাল হতে পারে না। দেখো অর্থোগোনাল যদি কোনো ডিটারমিনেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালুটা কিন্তু 1 অথবা -1 হয়, সেই ক্ষেত্রে অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, যেহেতু এটা হচ্ছে না 11 প্লাসই হবে কিছু, এর তো কিছু না কিছু হবে। তো এই জন্য একটা যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কিন্তু আমার আলটিমেটলি আমরা দেখবো যে এখানে 11 দিয়ে বিভাজ্য। খুব সহজ প্রশ্ন, দেখেই বুঝতে পারছি। পরের প্রশ্নটা মাইন্ড ব্লোয়িং প্রশ্ন একটা, দেখো আছে নর্মাল করতে গেলে, উচ্চ মাধ্যমিকের যেভাবে করতে গেলে খুব বড়, কিন্তু আমি তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, এই ট্রিকটার জন্য এই অঙ্কটা দেখবে এতই সুন্দর হয়ে যাবে। দেখো কি বলেছে, 2021 সালের প্রশ্ন, এই ডিটারমিনেন্টটা কি বলছে, 10 দিয়ে ভাগ যাবে কিন্তু 100 দিয়ে ভাগ যাবে না, 100 দিয়ে ভাগ যাবে, 100 দিয়ে ভাগ যাবে না, 10 দিয়ে ভাগ যাবে না, এটা বলেছে। দেখো এই জাতীয় প্রশ্নকে আমরা কি করতে পারি, যেহেতু এ বি এবং সি এর কোনো কিছুই বলেনি আর বিভাজ্য বলতে বলেছে, তাহলে এ বি আর সি এর একটা ইচ্ছা মতো রিয়েল নাম্বার আমি বসিয়ে দিচ্ছি, সবচেয়ে সুবিধাজনক রিয়েল নাম্বার, মানে এমন ভাবে মান বসাবো যেন আমার ঠিকঠাক আসে সবকিছু। তো আমি সুবিধা মতো এ এর মানটা 0, বি এর মানটাও 0, আর সি এর মানটাও 0 বসিয়ে দিচ্ছি। দেখো ট্রিক এগুলো এইভাবে কিন্তু ইউজ করতে হয়, এই জিনিসগুলো অনেক অঙ্কের ক্ষেত্রে আমরা এই জাতীয় ট্রিক, এ এর বি এর সি এর মান ইচ্ছা মতো বসিয়ে ডিটারমিনেন্টটাকে একদম ছোট্ট করে নিয়ে দেখি। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে এই টোটাল পার্টটা কত হয়ে যাবে, দেখো এই টোটাল পার্টটা হয়ে যাবে এখানে 10, এটা হয়ে যাবে 0, পরেরটা হয়ে যাবে 0, এটাও হয়ে যাবে 0, পরেরটা 10, পরেরটা 0, পরেরটা 0, পরেরটা 0, আর পরেরটা 10। এটা ডিটারমিনেন্ট ভাঙলে আমরা জানি সবগুলো যদি 0 হয়ে যায় তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে কোনাকুনি গুণ করলেই ডিটারমিনেন্ট হয়ে যায়, মানে ডিটারমিনেন্ট গুণ করলে হয়ে যাবে 1000। তার মানে ডিটারমিনেন্টের এটা যদি ভাগ করো আলটিমেটলি এটার একটা জিনিস 1000 বেরোবে, তাহলে 1000 দেখে এখানে বলে দাও কি বলছে, ডিভিজিবল বাই, 100 দিয়ে কি ভাগ যাবে না, তাহলে তো ভুল উত্তর হলো। 100 দিয়ে ভাগ যাবে ডেফিনেটলি, বলছে 100 দিয়ে ভাগ যাবে না, 10 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা উত্তর হলো। কত সিম্পল ভাবে করা যেতে পারে, তোমাকে ডিটারমিনেন্ট ভাঙার কোনো দরকার নেই, সুইটেবল মান বসিয়ে নাও, বসিয়ে দেখো যে ডিটারমিনেন্টটাকে কত সুন্দরভাবে করতে পারবে। তো এটা এইভাবে করতে পারবে, এটাকে এটা ভাঙলেও হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার দেখি আরো প্রশ্ন যেটাকে ছোট ছোট ট্রিক কি ইউজ করতে পারি, এই ট্রিক গুলো তোমাদের একটু শিখতে হবে। নেক্সট পরের প্রশ্নটা 2020 সালে আসা, আর বেশ মজাদার একটা প্রশ্ন, যে এইভাবে যদি থাকে তাহলে এটা হবে নর্মাল প্রবলেম, স্টুডেন্টরা কি করবে, যে এটাকে ভাঙতে শুরু করবে, এন্ড এটা ভাঙা একটা হেপটিক কাজ হবে, বা তুমি যদি অপারেশন করতেও শুরু করো সেটাও একটা হেপটিক কাজ হবে। সেই ক্ষেত্রে ট্রিক লাগাবো আমরা। ট্রিক যদি থাকি, আমাদের এই সিরিজটার উদ্দেশ্যেই তোমাদের বললাম যে যে সমস্ত ট্রিক গুলো হয় যেগুলো তোমাদের প্রবলেম গুলোকে সহজ বানিয়ে দিবে, সেগুলোও শেখা কিন্তু এই সিরিজের। এই জন্য সিরিজটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটাই ফলো করো এবং শেয়ার করো। তোমরা শেয়ার করছো না, দুঃখের বিষয়, ঠিক আছে, শেয়ার করো, বন্ধুদের বলো, আর কি। দেখো
কি করবে? তো কিভাবে কত সুন্দরভাবে এই অঙ্কটা করা যেতে পারে দেখো, 2020 সালের প্রশ্ন আসা, এইটা দেওয়া আছে কে ইন্টু এটা, দেন কে এর ভ্যালু কত। এইখানে আবার বললাম এ বি এন্ড সি এর সুইটেবল ভ্যালু তুমি বসাতে পারো। আচ্ছা, এমন ভ্যালু বসাবে যেই ভ্যালুর জন্য কিন্তু কেটা আবার থাকে। তার আগের আমি যদি এখানে এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু 0 বসিয়ে দিই আগেরটার মতো, তাহলে কি হবে যে এইখানে এ বি সি টোটালটার মধ্যে যে কোনো একটাও যদি 0 হয়ে যায়, টোটালটাই ভ্যানিশ হয়ে যাবে, মানে কেই থাকবে না। তাহলে কে এর মান কি করে বেরোবে? বসানো যাবে না। তাহলে 0 বাদে সবচেয়ে সুবিধামান হচ্ছে 1 বসানোতে। তাহলে আমি এক কাজ করি, এর কারণ এ বি সি তে কোনো রেস্ট্রিকশন আমাদের দেয়নি, ওই জন্য এ এর মানটা আমি 1, বি এর মানটা 1 এন্ড সি এর মানটাও আমি 1 বসিয়ে দিচ্ছি। যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো, টোটাল ডিটারমিনেন্টের ভ্যালুটা এখানে হয়ে যাবে 1 এর স্কোয়ার মানে 1, দুটো গুণ করলে 1, এটা হচ্ছে 1 প্লাস 1 মানে 2, এটাতে হয়ে যাচ্ছে 2 1 1 বসাও। এখানে হচ্ছে 1, এখানে 1 প্লাস 1 মানে 2, আর এখানে হয়ে যাবে 1। ঠিক আছে, এটা কে স্কোয়ার ইকুয়াল টু 1 এর স্কোয়ার 1 এর স্কোয়ার 1 এর স্কোয়ার মানে 1, সবগুলোই 1। এবার এটা যদি কে ভেঙে নিই, যেটা হবে সেটাই আমার উত্তর। তাহলে কত হচ্ছে দেখো, দেখি একটু ভেঙে, কে ইকুয়ালস টু, এটাকে ডিটারমিনেন্টে ভাঙলে 1 দিয়ে ভাঙলে এটা হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 1, এটা এটা ক্যান্সেল হলে এই দুটো দিয়ে গুণ হলে 2, আর এই দুটো গুণ হলে মাইনাস 1। নেক্সট হচ্ছে 2 দিয়ে ভাঙলে এটা এটা গুণ করলে হচ্ছে 4, আর এই দুটো গুণ করলে হচ্ছে মাইনাস 1। তো এটাই আমাদের উত্তর যতই হবে, এখানে আমরা মাইনাস 1 পাবো, এখানেও আমরা মাইনাস 1 পাবো, আর এখানে যদি আমরা দেখি কত পাচ্ছি 3, অ্যান্ড এখানে 2, তাহলে 3 2 6 মাইনাস 1 মানে অপশন নাম্বার যতই হোক না কেন 4 হচ্ছে আমাদের অপশন ডি তে এটা কিন্তু আছে 4। বোঝা গেল নিশ্চয়ই? পরের প্রশ্নটা দেখো, ডিটারমিনেন্ট এ, মানে এ একটা ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে, আর এই ডিটারমিনেন্ট যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কোথায় অবস্থিত, মানে 1,2 ক্লোজড ইন্টারভ্যালে, না 0,1 ওপেন ইন্টারভ্যালে, না 0,1 ওপেন ইন্টারভ্যালে, তো এগুলো দেওয়া আছে, এই চারটার মধ্যে কোনটাতে আসে। তো তুমি যদি সিম্পলি এটাকে ভেঙে দাও তাহলেই তোমার কিন্তু উত্তর চলে আসবে, বেশি কিছু করার দরকার নেই, জাস্ট শুধু ভেঙে দাও। তো প্রথম রো এর সাপেক্ষে যদি ভেঙে দিই তাহলে এই দুটোর জন্য হবে, এটা তো 0ই আছে, এটাতে তো ভাঙবেও না। তাহলে ডিটারমিনেন্ট এটা আমার কত হয়ে যাবে, এটাকে ভেঙে দিচ্ছি আমি। তাহলে 1 দিয়ে ভেঙে দিই, তাহলে 1 দিয়ে ভেঙে দিলে এখানে হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার থিটা, ওকে, মাইনাস কস থিটা, এটার জন্য এটা এটা ক্যান্সেল, এইটা এটা হচ্ছে মাইনাস কস থিটা, অ্যান্ড এটা হচ্ছে মাইনাস অফ মাইনাস প্লাস কস থিটা। তো এটা বরং মাইনাস অ্যান্ড প্লাস কস থিটাটা তো এমনিতেও 0 হয়ে যায়, তাই না? এটা তো এমনিতেও 0 হয়ে যায়। তাহলে আমার হলো ডিটারমিনেন্ট এ এর যে ভ্যালুটা সেটা হলো 1 প্লাস কস স্কোয়ার থিটা। এবার দেখো কস স্কোয়ার থিটা মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত। কসের ভ্যালু হচ্ছে মিনিমাম 0 টু -1 to 1। দেখো কসের ভ্যালু হচ্ছে মিনিমাম -1, ম্যাক্সিমাম হচ্ছে +1, বাট কস স্কোয়ার সবসময় পজিটিভ ভ্যালু নেবে, এর মিনিমাম ভ্যালুটা 0 হয় আর ম্যাক্সিমাম ভ্যালুটা 1 হয়। তো মিনিমাম ভ্যালু যদি এর 0 হয়, ঠিক আছে, মিনিমাম ভ্যালুটা 0 হয়, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 1, আর ম্যাক্সিমাম ভ্যালুটা কসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে ওভারঅল ভ্যালুটা কত হয়ে যাবে 2। মানে 1 থেকে 2 এর মধ্যে আমার এটা অবস্থিত, অবশ্যই 1 এবং 2 দুটোই থাকবে। তো এই হচ্ছে আমার উত্তর, তার মানে ক্লোজড ইন্টারভেল 1,2 এর মধ্যে আমার কিন্তু উত্তরটা হবে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর হবে। ক্লিয়ার? একটা সুন্দর কনসেপ্ট আছে যেটা হচ্ছে কোন কোফিসিয়েন্ট বের করার। ধরো কোন একটা ফাংশন টাইপের দিয়েছে আর এখানে বলছে যে সহগ বের করো বা কনস্ট্যান্ট পদটা বের করো, তাহলে ক্লিয়ারলি বলবে এখানে 7 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পদ। আর যদি বলে এক্স এর সহগ বের করো তাহলে 6 হচ্ছে আমাদের এক্স এর। তো এটা তো ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে যখন আমাদের এরকম না দিয়ে, যখন আমাদের একটু আলাদাভাবে দেবে, তখন আমরা কি করবো দেখো। আমাদের যদি এরকম দেয় তাহলে আমাদের কাজ হচ্ছে সবার প্রথমে যদি বলে কনস্ট্যান্ট, তাহলে আমরা সেকেন্ড ভাবে লিখতে পারি যে আচ্ছা এক্স এর জায়গায় আমি 0 বসিয়ে দিলাম, তাহলে আমার ফাংশনটা কত হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 7, তাহলে কত আসছে 7। তার মানে এক্স এর জায়গায় 0 বসালে যেটা পাই সেটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট পদ। এটাই কি কনস্ট্যান্ট পদ। তাহলে কনস্ট্যান্ট পদ বা ধ্রুবক পদ বের করার এটা হচ্ছে একটা থিওরি বলতে পারো। আচ্ছা এটা কখন এরকম ক্ষেত্রে না, এরকম ক্ষেত্রে না, পরীক্ষায় নিশ্চয়ই এটা দিয়ে বলবে না যে কনস্ট্যান্ট বের করো। তোমাদের এমন কিছু ডিটারমিনেন্ট বা এমন কিছু ভাবে ফাংশনটা সাজিয়ে দেবে, সেটা হয়তো ফাংশনটা ডাইরেক্টলি দেওয়া নেই, ইনডাইরেক্টলি দেওয়া আছে, অথবা ফাংশনটা ডিটারমিনেন্ট ফর্মে দেওয়া আছে, বা অনেক টাইপের হতে পারে। সেখানে যখন আমরা বের করব, যদি আমরা ওটাতে এক্স এর জায়গায় 0 বসাই তাহলে সবসময় কনস্ট্যান্ট বেরোবে, প্রথম জিনিস। দ্বিতীয়, যখনই ফাংশনটা দেখবে মানে কোফিসিয়েন্ট অফ এক্স বের করতে, ঠিক আছে, কোফিসিয়েন্ট অফ এক্স বের করতে দিয়েছে, মানে এক্স এর সহগ বের করতে দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 6 হচ্ছে এক্স এর সহগ, বা ম্যাথমেটিক্যালি অন্য উপায়ে কি করে বের করা যায় সেটা হচ্ছে তুমি প্রথমে ডেরিভেটিভ করো। তাহলে ডেরিভেটিভ করলে কি হচ্ছে 3x স্কয়ার প্লাস 6x প্লাস 6 বেরিয়েছে। এবার এটাকে তুমি যদি দেখো হয়ে গেছে এটা, নেক্সট যদি এইটাকে এক্স এর জায়গায় 0 পুট করো তাহলে দেখো কত বেরিয়ে আসছে 0 প্লাস 0 প্লাস 6 হুইচ মিন 6 ছিল, বেরিয়ে গেল। তার মানে ডেরিভেটিভ করে নিয়ে এক্স এর জায়গায় 0 পুট করলে আমাদের এক্স এর সহগ বেরিয়ে যায়, ঠিক আছে।
দুটো জিনিস বেরিয়ে গেল। এই দুটো জিনিস থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, তোমরা বলতে পারো এক্স স্কোয়ারের কি বের করা যাবে? হ্যাঁ, বের করা যাবে। সেখানে ভাগ করতে হয় ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে, তো সেটাও হয়। কোফিসিয়েন্ট অফ এক্স দেখা হলো, কোফিসিয়েন্ট অফ এক্স বের করলাম বা কোফিসিয়েন্ট অফ এক্স কিউব বের করলাম, প্রত্যেকটাই বের করা যাবে। সেই ক্ষেত্রে কি করতে হবে দেখো, কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার যদি হয় তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করবে এফ ডাবল ড্যাশ এক্স, তাহলে কত হয়ে যাবে 6x প্লাস 6। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত হবে? তো এখানে ডাইরেক্ট এক্স ইকুয়াল টু 0 বসালেই হবে না শুধু, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 0 তো বসাতেই হবে। যে বসিয়ে কত আসছে দেখো, এফ ডাবল ড্যাশ 0 কত হচ্ছে 6 আসবে না? বলছে এটাকে যেহেতু দুবার ডেরিভেটিভ করলে তো ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে, আর যেটা আসবে সেটা হচ্ছে আমার কিন্তু কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। পরেরটা যদি আরেকবার ডেরিভেটিভ করো এক্স কিউব, ধরো এক্স কিউবের আমি সহগ বের করবো, তাহলে সেটা কি হলো এফ ট্রিপল ড্যাশ, 3বার ডেরিভেটিভ করো, 3বার ডেরিভেটিভ করে 6 আসলো। তাহলে যেহেতু 3বার ডেরিভেটিভ করেছো এটাকে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ করো, তাহলে কত ঠিক আমার চলে আসবে কত 1, এন্ড এখানে দেখো 1 ছিল। এইভাবে কিন্তু বের করা যায়। এটা খুব একটা সুন্দর কনসেপ্ট যেটা বিভিন্ন জায়গায় ইউজ হয়, ডিটারমিনেন্ট তো ডেফিনেটলি ইউজ হয়। কিভাবে ইউজ হয় তার জন্য আমরা দেখি কি জাতীয় প্রশ্ন পরীক্ষায় এসছে। তো এই হচ্ছে প্রশ্নটা যেটার কথা বলা হচ্ছিল। এই শুধু এটা না, এই জাতীয় প্রশ্ন আরো আছে, সেটা নিয়ে আসছি, কথা বলছি। বলছে একটা পলিনোমিয়াল দেওয়া আছে এফ অফ এক্স, দেখো এই টাইপের ফাংশন দেওয়া আছে। এবার তোমাকে যদি বলে এখান থেকে কনস্ট্যান্ট টার্মটা খুঁজে বের করা, তুমি যদি কনসেপ্ট না জানো তাহলে হয়ে গেছে, তুমি আর বের করতে পারবে না, ওটা একদম ছেড়ে আসতে হবে। যেই কনসেপ্টটা বললাম, কনস্ট্যান্ট টার্ম গুলোও দেখো কিরকম টাইপের কনস্ট্যান্ট টার্ম, এক্স ছাড়া টার্ম যেগুলো কনস্ট্যান্ট টার্ম। কি বললাম আমি, যে কনস্ট্যান্ট টার্ম বের করার জন্য আমাকে কি করতে হয়, এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দাও। তাহলে এক্স ইকুয়াল টু 0 বসার ফলে যেটা আসে সেটাই কিন্তু কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখানে বসালে কত হচ্ছে দেখো, এখানে এক্স এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে আমার হচ্ছে এখানে কত হবে, 1 টু দি পাওয়ার a মানে 1, এখানে 2 টু দি পাওয়ার b, পরেরটা হচ্ছে 1, এইখানে হবে 1, এইখানে হবে 1 টু দি পাওয়ার মানে 1 হবে, আর 2 টু দি পাওয়ার b, পরেরটা হচ্ছে এখানেও 2 টু দি পাওয়ার b, এখানে হচ্ছে 1 টু দি পাওয়ার a মানে 1, ব্যাস, ঠিক আছে। নেক্সট, এটাকে আমাকে ভাঙতে হবে, ভাঙার ফলে যেটা আসবে সেটাই কিন্তু আমার আনসার। সিম্পলি ভাবে ভেঙে দিই দেখো, তাহলে 1 এটাকে দিয়ে ভাঙলে এইভাবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার b, শেষ, মাইনাস 2 টু দি পাওয়ার b দিয়ে ভেঙে দিই। তাহলে 2 টু দি পাওয়ার b দিয়ে ভাঙলে এটা এটা যাবে, এখান থেকে এটা গুণ হবে, সেটা 1 মাইনাস এই দুটো গুণ হবে, মানে 2 টু দি পাওয়ার b তার স্কয়ার, মানে 2 টু দি পাওয়ার 2b আর কি, বুঝতে পারলে? 2 টু দি পাওয়ার b তার হোল স্কয়ার, তো তার মানে 2 টু দি পাওয়ার 2b প্লাস 1 দিয়ে ভাঙলে এটা এটা ক্যান্সেল, এবার এই দুটোকে ভাঙলে হচ্ছে 1 আর মাইনাস এটা গুণ করলে 2 টু দি পাওয়ার b, এই তো ব্যাপার। তাহলে এটাকে গুণ করে দিলে কত হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার b মাইনাস 2 টু দি পাওয়ার b, মাইনাস অফ মাইনাস মানে প্লাস 2 টু দি পাওয়ার b, এন্ড 2b মানে 3b হয়ে যাচ্ছে, প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার b। তাহলে এখানে একটু ক্লিয়ার করে লিখি, এটা 1 এন্ড এটা 1 মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার b, 2 টু দি পাওয়ার b, 2 টু দি পাওয়ার b মানে তিনটা 2 টু দি পাওয়ার b আছে, মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার 3b। তাহলে এইটা আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন নাম্বার এ তেই এটা দেখতে পাচ্ছি আছে। কত সুন্দরভাবে হয়ে গেল 2000। কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট খুব বেশি হলে, তার বেশি লাগার তো কথা না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, তারপর একটা দেখো, আবার দেখো এইরকম প্রশ্ন, যে এটা দেওয়া আছে, এটা 2022 সালের প্রশ্ন। কোফিসিয়েন্ট অফ এক্স বলেছে, এখানকার এক্স এর সহগ কত সেটা বলেছে। তো তার জন্য আমরা কি জানি যে ডেরিভেটিভ করতে হবে প্রথমে, তো ডেরিভেটিভ করে নাও। আমরা ডিটারমিনেন্টের ডেরিভেটিভ কি করে করবো, তাহলে ডিটারমিনেন্টের ডেরিভেটিভ করার সময় আমরা দেখবো এক একটা রো এর ডেরিভেটিভ করতে হয়, বাকিগুলো বা কলাম দিয়েও করতে পারো। তো প্রথম রোটার যদি ডেরিভেটিভ করতাম আমি, কত হতো 1, এটা ডেরিভেটিভ করলে কত হতো 2 ইন্টু এক্স মাইনাস 1, এন্ড এক্স এর ডেরিভেটিভ হতো এটা 1 হয়ে যাবে, 3x এর ডেরিভেটিভ এটা কত হবে 3x স্কোয়ার, ব্যাস। এন্ড বাকি যে দুটো ছিল সেটা কিন্তু আনচেঞ্জ থাকবে, সেটা x মাইনাস 1 সেটা হবে কত x স্কোয়ার, x প্লাস 1 এর কিউব, x প্লাস 1 এর হোল স্কোয়ার, x প্লাস 2 এর হোল কিউব, ঠিক আছে। তাহলে প্রথম রোটার ডেরিভেটিভ হলো, বাকি দুটো থাকলো। এবার সেকেন্ড রোটার ডেরিভেটিভ হবে, বাকি দুটো কিন্তু থাকবে। তাহলে সেটা হলো x মাইনাস 2 x মাইনাস 1 এর হোল স্কোয়ার, এন্ড এটা হয়ে যাবে 3x কিউব, সরি x কিউব, বাকি দুটো থাকবে। আচ্ছা, এই নিচেরটাও থাকবে, সেটা হচ্ছে x প্লাস 1 এর হোল স্কোয়ার, x প্লাস 2 এর হোল কিউব। আর এটার যদি ডেরিভেটিভ করে দিতাম তাহলে কত হতো, এটা হতো 1, এটা হতো 2x, এন্ড এখানে ডেরিভেটিভ করলে আমার হতো 3 ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার, অবশ্যই প্লাস থার্ড। আচ্ছা, দেখে তোমাদের মনে হচ্ছে কিন্তু বড়, কিন্তু যদি তোমরা ট্রাই করো, এটা বড় কিন্তু না, একদমই সহজ জিনিস। তুমি যদি এরকম করে এটা ভাঙতে, আর ভাঙার ফলে যদি এক্স যেটা আসতো সেটাকে, তাহলে তোমার অসম্ভব হয়ে যেত অঙ্কটা করা, 10 মিনিটেরও হবে না অঙ্কটা, ঠিক আছে। তাহলে নর্মালি দেখো, আচ্ছা এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে x মাইনাস 2 থাকবে, x মাইনাস 1 হোল স্কোয়ার থাকবে, x কিউব থাকবে, পরেরটা x মাইনাস 1 x স্কোয়ার, x প্লাস 1 তার কিউব, এর নিচেরটা ডেরিভেটিভ করলে এটা 1 হয়ে যাবে, এটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 1, আর এটা হয়ে যাবে 3 ইন্টু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। এইবার আমাকে কি করতে হবে, x এর জায়গায় 0 বসিয়ে দিতে হবে।
ঠিক আছে, ডেরিভেটিভের পর এক্স এর জায়গায় 0 বসে দিলে এক্স এর সহগ বেরোয়, তাহলে এক্স এর জায়গায় 0 পুট করো, তাহলে এফ ডেল ড্যাশ 0 ইকুয়ালস টু কত হচ্ছে, এক্স এর জায়গায় 0 বসে যা যা হচ্ছে, তাহলে এখানে 1 হবে, এটা হচ্ছে -2 হয়ে যাবে, এটা আমার 0 হয়ে যাবে, তাই না? এখানে কত হয়ে যাবে -1, এটা হয়ে যাবে 0 এন্ড এটা হয়ে যাবে আমাদের কত, 0 বসলে 1 এর কিউব মানে 1, এখানে হয়ে যাবে কত 1, এটা হয়ে যাবে আমাদের কত 1 এর স্কয়ার মানে 1, আর এটা হয়ে যাবে 2 এর স্কয়ার মানে কিন্তু এটা 2 এর কিউব মানে 8, প্লাস এখানে দেখো এটা হয়ে যাবে আমার কত -2 -1 এর স্কয়ার মানে 1 এন্ড 0, পরেরটা হচ্ছে 1 0 এন্ড 3 ইনটু 0 মানে 1 3, এটা ঠিক আছে, এটা 0 ছিল। আচ্ছা পরেরটা হচ্ছে কোথায় গেল, এটা 0 1 এর স্কয়ার মানে 1, আর পরেরটা হচ্ছে 2 এর স্কয়ার মানে 8, প্লাস তারপরেরটা এটা দেখো, এটা হয়ে যাবে -2 -1 1, এটা 1 এর স্কয়ার 1 0 এন্ড 2, আর এখানে বসিয়ে দিলে হচ্ছে আমাদের 0 1 এর কিউব 1 এন্ড 3 ইনটু 2 এর কিউব মানে এটা 4 3 12 12 হয়ে যাবে, ব্যাস। তাহলে এইটাকে আর এটাকে ভেঙে নেবো, ভেঙে নিয়ে যেটা হবে সেটাই আমার উত্তর, সম্ভবত এটা -2 উত্তর হয়। তো তোমরা একটু ট্রাই করবে, দেখবে ভাঙে দিয়ে এটা ভাঙার পরে যোগ বিয়োগ করাটা -2 আসছে কিনা, -2ই আসবে এটার উত্তর, ঠিক আছে। চলো এবার দেখো সলিউশন অফ সিস্টেম অফ ইকুয়েশনস। তো সিস্টেম অফ ইকুয়েশন মানে অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের যখন সলিউশন করতে হবে তখন আমাদের যে রুলটা প্রয়োগ হয় সেটা হচ্ছে ক্র্যামারস রুল। ক্লাস 12 এ তোমরা সবাই পড়েছো ক্র্যামার রুল, ক্র্যামার রুলের ইউজ করে এটা হয়। তো সলিউশন অফ সিস্টেম অফ ইকুয়েশন দুটো দিয়ে হয়, ডিটারমিনেন্ট দিয়েও তোমরা করতে পারো যেটা ক্র্যামার রুলের হেল্প হয়, এন্ড ম্যাট্রিক্স দিয়েও করতে পারো, ঠিক আছে, যেটা যখন ম্যাট্রিক্স পড়াবো তখন সেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে। আপাতত আমি ডিটারমিনেন্ট দিয়ে বলে দিই, ডিটারমিনেন্টের প্রবলেম করে দিই, সেম প্রবলেম কিন্তু তোমরা ম্যাট্রিক্স দিয়েও করতে পারবে। তো ম্যাট্রিক্স যখন পড়াবো ম্যাট্রিক্সটাও শিখিয়ে দেবো, ম্যাট্রিক্স মেথডে কি করে সলভ করতে হয়। তো এটা আগে দেখি কি জিনিসটা। তো আমরা জানি যে এই গ্রামার রুল কিভাবে সলভ করতে হয়, যদি কিছু থাকে তাহলে সেটাকে ধরো ডেল বলছি আমি, তাহলে ডেল মানে কি হচ্ছে, ধরো a1 a2 a3 b1 b2 b3 and c1 c2 c3, ঠিক আছে। and then ডেল এক্স বের করতে হয়, ডেল ওয়াই বের করতে হয়, ডেল জেড বের করতে হয়, এগুলো নিশ্চয়ই জানো যে ডেল এক্স এর সময় এই পার্টটা না লিখে শুধু ডিটা লিখতে হয়, মানে এইখানে এইটা লিখতে হবে না, এক্সটা লিখতে হবে না, এই যে d1 d2 d3 লিখতে হবে। দ্বিতীয়টা ওয়াই এর সময় এটা লিখতে হবে না, এটা লিখতে হবে, তো এই তো। and x equals to কি, x equals to বেরোয় আমাদের ডেল এক্স ডিভাইড বাই ডেল y equals to ডেল y, যত বেরোবে প্রত্যেকটা ডিটারমিনেন্ট বানিয়ে কিছু কিছু বেরোবে, ডেল y বাই ডেল and z equals to ডেল জেড বাই জেড। তো এগুলো তো আমরা জানতাম। এবার এইখানে কি জাতীয় প্রশ্ন আসে পরীক্ষায় যে ডেল, এবার হয় কি অনেক সময় এই টোটাল সিস্টেম অফ ইকুয়েশনের কোনো সময় ইউনিক সলিউশন থাকবে নির্দিষ্ট সময়, যেটা তোমরা মাধ্যমিক লেভেলেও পড়েছো এই জাতীয় প্রশ্ন, নির্দিষ্ট সমাধান অসংখ্য সমাধান নিজে পড়েছো। তো কিছু কিছু ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সমাধান থাকে, এক্স এর একটাই মান, ওয়াই এর একটাই মান, জেড এর একটাই মান। কিছু কিছু ক্ষেত্রে বেরোবে কি যে এক্স ওয়াই আর জেড এর অসংখ্য ভ্যালু বেরোবে, আর কিছু কিছু ক্ষেত্রে ভ্যালুই বেরোবে না। কি করে বুঝবো? তো যখনই আমরা দেখবো যে এই যে ডেল এর মানটা, এই যে 4টা ডিটারমিনেন্ট হয়, তো প্রথম ডিটারমিনেন্টটা যদি নন জিরো হয় তাহলে আমরা বলি ইউনিক সলিউশন আছে, ঠিক আছে। কি বলবো? ইউনিক সলিউশন, তার মানে এক নির্দিষ্ট সমাধান, বাংলায় যেটা বলে নির্দিষ্ট সমাধান আসবে। তো এটা যেন মাথায় থাকে, ইউনিক সলিউশন নির্দিষ্ট সমাধান কখন, যখন প্রথমটা নন জিরো হবে। যদি প্রথমটা জিরো হয়ে যায় তাহলে ব্যাপার আছে, যদি প্রথমটা জিরো হয়ে যায় তাহলে দেখো সলিউশনের ক্ষেত্রে কি হতে পারে, সলিউশন ক্ষেত্রে দুই ধরনের জিনিস হতে পারে, হয় প্রথমে যে ডেল আছে সেই ডেলটা হয়ে গেল জিরো, অথবা ডেল হয়ে গেল নন জিরো। যদি নন জিরো হয়ে যায় ব্যাস, এখানে আমরা ডাইরেক্টলি বলে দেবো এখানে হচ্ছে ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা কেস তৈরি হতে পারে, সেটা কি? জিরো হওয়ার পর দেখতে হবে যে ডেল এক্স ডেল ওয়াই অ্যান্ড ডেল জেড, দেখো ডেল এক্স এই তিনটে, এবার দেখবো এই তিনটে কিরকম টাইপের আছে। বলছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এদের মধ্যে যে কোনো একটা যদি নন জিরো হয়, আবারও বলছি এনি ওয়ান অফ if any one of del x del y del z is non-zero, যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা নন জিরো হয় তাহলে আমরা বলি নো সলিউশন, ঠিক আছে, নো সলিউশন এক্সিস্ট, কোনো সলিউশন থাকবে না, সমাধানই নেই। আর যদি প্রত্যেকটাই জিরো হয়ে যায়, ঠিক আছে, ডেল এক্স ডেল ওয়াই আর ডেল জেড যদি সবগুলোই জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, অসংখ্য সমাধান, ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন।
তো আবারও বলছি, এই যে প্রবলেমগুলো যখনই তোমাদের এই প্রবলেম দেবে, এই প্রবলেমগুলো তুমি ম্যাট্রিক্স মেথডেও করতে পারবে, ডিটারমিনেন্ট মেথডেও করতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে ম্যাট্রিক্সটা সহজ হয়, কিছু কিছু ক্ষেত্রে ডিটারমিনেন্ট সহজ হয়। আমি জাস্ট আজকে প্রবলেম শিখিয়ে দিচ্ছি তোমাদের ডিটারমিনেন্ট দিয়ে কি করে করতে হয়। আগামীকাল যখন ম্যাট্রিক্সের ক্লাস হবে তখন সেই ক্লাসটা কিন্তু ম্যাট্রিক্স মেথডেও শেখাবো। কিছু কিছু ক্ষেত্রে কি হবে, ম্যাট্রিক্সটাই বেশি সহজ মনে হবে। চলো, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার প্রবলেম সলিউশন করি, এগুলো কিন্তু কোশ্চেন আসে বারবার পরীক্ষায়। এটাই দেখো 2019 সালে আসা প্রশ্ন। এখানে যদি দেখি কি বলেছে, বলছে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা আছে তার ইনফাইনাইটলি ম্যানি সলিউশন আছে আর এর মধ্যে, তাহলে এটা কোনটা ঠিক। তাহলে এটা করার জন্য আমরা কি করবো, যে সবার প্রথমে একটা ডেল বের করবো। সেই ডেলটা হচ্ছে কত, ম্যাট্রিক্স আকারে ডিটারমিনেন্ট আকারে লিখতে পারো তোমরা, ল্যামডা 1 3 অ্যান্ড পরে হচ্ছে কত 2 মিউ -1 5 7 and 1। বলছে এটা যেহেতু ইনফাইনাইটলি ম্যানি সলিউশন, আমরা জানি ইনফাইনাইটলি ম্যানি সলিউশনের জন্য ডেল ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখানে সলিউশন করে দেখবো যে কি আসছে। তাহলে দেখো এখানে ল্যামডা ইন্টু মিউ প্লাস 7 -1 ইন্টু এদিকে হচ্ছে 2 প্লাস 7 প্লাস 3 ইন্টু ক্যান্সেল আউট হয়ে গেলে এদিকে হচ্ছে 14 -5 মিউ ইকুয়ালস টু কিন্তু 0। তাহলে এটাকে একটু সিম্পলিফাই যদি করতাম তাহলে হতো ল্যামডা ইন্টু মিউ, এক সেকেন্ড, এটা ক্যান্সেল আউট হলে এটা প্লাস, হ্যাঁ ঠিক আছে, মিউ প্লাস 7 মাইনাস 7 2 9, তাহলে -9 প্লাস 14 3 42 মাইনাস 15 মিউ ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে ল্যামডা ইন্টু মিউ প্লাস 7 ঠিক আছে মাইনাস 15 মিউ প্লাস এটা হচ্ছে 33 ইকুয়ালস টু 0। এইবার আমি বসিয়ে দেখবো মানটা যে কত হচ্ছে। তো এক কাজ করি, প্রথমটাই মান বসাই দেখি কত হচ্ছে। এটা হচ্ছে প্রথমটা যদি বসে দেখি, এই মানগুলো বসে দেখবো, যেটা হবে সেটাই উত্তর, ঠিক আছে। এখানে সলিউশন করার দরকার নেই, একটা ইকুয়েশন থেকে দুটো সলিউশন টাফ হয়ে যাবে। এগুলো মানগুলো বসিয়ে দেখবো যে কত হচ্ছে। 2 ইন্টু এটা হচ্ছে 10 মাইনাস 15 ইন্টু 3 15 3 45 হবে প্লাস 33, তাহলে এটা হচ্ছে 20 30, তাহলে হচ্ছে না, এটা 0 হচ্ছে না। দ্বিতীয়টা বসে দেখি 1 আর 2, তাহলে এখানে 1 আর 2 বসে দেখলে 1 ইন্টু ভেতরে 9 মাইনাস 15 দিয়ে 30 প্লাস 33, তাহলে 33 নয়, একদম মিলছে না, এটা 0। দেখো আচ্ছা এখানে একটা ছোট ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে 5 হবে না, এখানে 5 হবে, এখানে হবে না। তাহলে এখানে হচ্ছে 7 হবে, তাই না, 7, এটা 7 হবে। তারপর হচ্ছে এখানে -7 দিলে 42 থেকে 35 হয়, তাই না, 35। তো ব্যাস এইটা হচ্ছে আমার বেরোলো। এবার এখানে যদি আমি এই ভ্যালুগুলো বসাই তাহলে দেখবো এই ভ্যালুগুলো বসিয়ে কোনটা স্যাটিসফাই করবে, যেটা স্যাটিসফাই করবে সেটাই উত্তর, ঠিক আছে। যদি তুমি প্রথমটাই দেখো, এইটা মান বসে দেখো, তাহলে কত হচ্ছে 2 আর 3 যদি বসে দেখো, এখানে 2 আর এটা 3 বসে দিলে এটা 10 হয়ে যাচ্ছে, -15 45 নাকি প্লাস 35, তো 35 20 55 45 না, একদম 0 হচ্ছে না এটা, তাহলে এই তো এই অপশন নাম্বার প্রথমটা তো হবে না। দ্বিতীয়টা বসে দেখি 1 আর 2 বসে দেখি, তো এখানে 1 আর ভেতরে যদি 2 বসে দেখতাম তাহলে এটা 9 হতো, মাইনাস 30 প্লাস 35 হতো, তো হ্যাঁ একদমই হচ্ছে না, 0। পরেরটা দেখো 1 আর ভেতরের দিকে 3, তাহলে 1 আর ভেতরের দিকে 3 বসে দিলে এটা 10 হবে, মাইনাস 45 প্লাস 35, তাহলে দেখো 35 প্লাস 10 45, একদম ঠিক, অপশন নাম্বার সি কিন্তু আমার উত্তর হবে। দেখছো, তাহলে এই টাইপের প্রশ্ন হয়, অনেক প্রশ্ন এগুলো আসে। আগে তো আরো বেশি প্রশ্ন আসতো, বিশেষ করে 2015 16 17 18 এই টাইমে প্রশ্নগুলো বেশি আসতো, 19-এও এটা এসছে। এখন লাস্ট কয়েক বছর ধরে একটু কমে গেছে এগুলো, বাট তাও তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট এই জাতীয় প্রশ্নগুলো। যেখানেই দেখবে ইউআইকিউ যখন সলিউশন করছো অথবা নর্মাল কোনো বইও সলিউশন করছো, যেখানে এই জাতীয় প্রবলেম থাকবে সেখানে কিন্তু নির্দিষ্ট সমাধান, অসংখ্য সমাধান, সেই জাতীয় প্রবলেমগুলো অবশ্যই অবশ্যই করবে। অ্যান্ড দেন ম্যাট্রিক্স যখন করাবো তখন ম্যাট্রিক্স মেথডটাও আমি তোমাদের শিখিয়ে দেবো, সেটা অসুবিধা হবে না, বাট হ্যাঁ করবে ভালো এই জিনিসগুলো। তো পরের প্রশ্নটা দেখো, এটা কিন্তু WBJEE 2021 সালে আসা, ঠিক আছে, WBJEE 2021 সালের পরীক্ষায় আসা প্রশ্ন এটা। দেখো কি বলেছে, সমাধানের অঙ্ক এটা, একটা ডিটারমিনেন্ট দিয়েছে, যেটা যদি সত্য হয় তাহলে কতগুলো মানের জন্য একটা মান হবে এক্সের, দুটো মান বেরোবে, তিনটা মান বেরোবে না, অনেকগুলো মান বেরোবে, এই হচ্ছে প্রশ্নটা। তো দেখো এটা সমাধান করার জন্য তোমাদের অপারেশন করতে হবে, পিওর অপারেশন দেওয়া অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। আর তোমাদেরকে বললাম প্রথমেও যে সমাধান যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, সমাধান কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেয়, 2021 সালে দেখো দিয়েছে। তো এটাকে নর্মালি অপারেশন দিয়ে আমরা করে দেবো, যেগুলো ট্রিক ছিল। তো এই অপারেশনটার জন্য আমরা ট্রাই করি যে এইটাকে দিয়ে এইটাকে যদি 0 বানাই তাহলে 0 কি বানানো যাবে, তো হ্যাঁ ডেফিনেটলি বানানো যায় ট্রাই করলে। যে ফার্স্ট ধরো এক্স 3x - 2 2x - 1, এখানে হবে 2x - 1 4x,
আর এটা হচ্ছে 3x + 1 অ্যান্ড এইটাকে যদি আমরা দেখি তাহলে একটা অপারেশন করব, সেই অপারেশনটা হচ্ছে R3কে এটার থেকে 2 দিয়ে বিয়োগ আর এটাকে 3 দিয়ে বিয়োগ করব। এটাকে 2 দিয়ে যদি বিয়োগ করো, ভালো করে দেখো, এটাকে যদি 2 দিয়ে বিয়োগ করো তাহলে দেখো কি অপারেশনটা লেখো যে R3টা আমি চেঞ্জ করছি, সেটা কত R3 - 2 × R1 R2 - 3 × R1, ঠিক আছে? দেখো একটু ঠিক হচ্ছে কিনা। 2 × R1 - 3 × R2, তাহলে 2 × R1 মানে 2 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 4 আর এটাকে 3 দিয়ে গুণ করলে 0, একদম 0 হয়ে যাবে। অ্যান্ড এটাও কনস্ট্যান্টটা হিসাব করে দেখবে, এটাও 0 হবে। সিমিলারলি এটাও কিন্তু 0 হবে, এটাও কিন্তু 0 হবে। এই অপারেশনটা দিয়ে হয় এই অঙ্কটা, ঠিক আছে? এবার প্রবলেম হচ্ছে পরীক্ষায় এই অপারেশনগুলো একটু মনে থাকতে চাইবে না। এই যে অপারেশনগুলো কীভাবে মনে থাকবে, বা এই অঙ্কটার ক্ষেত্রেই যে এই অপারেশনটা হয়, নতুন কোনো অঙ্ক বানিয়ে দিতে পারে। WBJতে যেটা হয় মাঝে মাঝে নতুন নতুন অঙ্ক বানিয়ে দেয়, ক্যাটাগরি সেম রাখে, অঙ্ক বানিয়ে দিল নতুন। তো সেটার জন্য একটু খেয়াল রাখতে হবে। আর একটু অপারেশনের জন্য নজর দেওয়ার জন্য তোমাদের যে উচ্চ মাধ্যমিকের যে বইটা ছিল, দীর্ঘর যে অঙ্কগুলো ছিল, ঠিক আছে, দেখবে উচ্চ মাধ্যমিকের সংক্ষিপ্ত শেষের দিকে ডিটারমিনেন্টের 2B চ্যাপ্টার অ্যান্ড দীর্ঘতে কিছু অঙ্ক ছিল, সেখানকার যে অপারেশনগুলো, সেই অপারেশনগুলো বেশি বেশি করে করবে, তাহলেই তোমরা দেখবে যে এখানকার এই অঙ্কগুলো পারবে। যাই হোক, তো টোটালি 0, মানে এখানে ইভেনচুয়ালি ভ্যালুটা কী হয়ে গেল? 0, ঠিক আছে? ভ্যালু যদি 0 হয়ে যায়, তার মানে দেখো ডান দিকে কত ছিল? 0, তার মানে বাঁ দিকে তো অটোমেটিক 0 আর ডান দিকেও 0। তো এই যে ইকুয়েশনটা বা এই যে ডিটারমিনেন্টটা, এই যে টোটাল একটা ইকুয়েশন আকারে দেওয়া ছিল যে এটা = 0, এটা ইকুয়েশন, বাম দিকেরটা অটোমেটিক 0, মানে এক্সের মান কী হলো বা না হলো সেটাতে কিছু যায় আসে না, ঠিক আছে? তার মানে এক্সের মান যতই বসাও, তুমি যদি এক্সের মান এখানে 1 বসিয়ে দিতে তাও 0 হতো, 2 বসিয়ে দিলে 0 হতো, 5 বসিয়ে দিলে 0 হতো, যতগুলো বসাতে, তাহলে যত রিয়েল নাম্বার আছে সবগুলো বসালে কিন্তু 0 হতো। এই জন্য আনসার কিন্তু হবে ইনফাইনাইটলি ম্যানি ভ্যালুজ অফ এক্স, মানে এক্সের উপর নির্ভর করে না, দুটো থাকতে পারতো। যে এখানে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স থাকতে পারতো, তাহলে সেটা উত্তর হতো। আর এখানে দিয়েছে ইনফাইনাইটলি ম্যানি ভ্যালুজ, মানে এক্সের ভ্যালু যাই বসাও না কেন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু 0 হবে, সেটাও কিন্তু ঠিক উত্তর, কারণ এক্সের ভ্যালুর উপর ডিপেন্ডই করে না, ঠিক আছে? এই হচ্ছে এটা 2021 সালের প্রশ্ন। আশা করি ডিটারমিনেন্ট সম্পর্কে একটা ক্রিস্প আইডিয়া হলো তোমাদের। টার্গেট এটাই যে প্রত্যেকটা চ্যাপ্টারের মেইন জিনিসগুলো, কী জাতীয় প্রশ্নগুলো পরীক্ষায় আসে, মেইন কোনগুলো পড়বে, কোনগুলো বাদ দিলেও চলবে, সেই জিনিসটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হওয়াই এই সিরিজটার টার্গেট। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কি বলছো? নেক্সট দিন আমরা ম্যাট্রিক্স পড়বো এবং আজকে এই পর্যন্ত, ঠিক আছে? বেশি কিছু বলবো না, আধা ঘন্টার হয়তো ক্লাস হয়েছে। নেক্সট